জোহার, নমস্কার। জোহার। আজকের প্রসঙ্গ আছে এই ভাষা, কুর্মীদের ভাষা নিয়ে। তো আজ হচ্ছে ভাষা দিবস। ভাষা দিবসের কিছুদিন আগেই এই সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে বর্তমান রাজ্য সরকার কুর্মী জনজাতির যে কুড়মালি ভাষাকে অষ্টম তপশিলি করার জন্য কেন্দ্র সরকারের কাছে একটা বিষয় কিছু জানতে চাইছি। সকলকে জোহার। গত পরশু পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব স্বরাষ্ট্রমন্ত্রীর অর্থাৎ আমাদের যে গৃহমন্ত্রক সেখানে একটা প্রপোজাল অর্থাৎ প্রস্তাব পাঠাচ্ছে আমাদের কুড়মালি ভাষা এবং রাজবংশী ভাষা এই দুটি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার জন্য। এটা একটা আনন্দের খবর, খুশির খবর, এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে, যে উনি ভোটের আগে হলেও আমাদের সপক্ষে বা আমাদের ভাষার সপক্ষে অষ্টম তফসিলভুক্ত অন্তর্ভুক্ত করার জন্য একটা প্রস্তাব দিয়েছে। কিন্তু এখানে একটা বড় কথা হলো যে শুধু প্রস্তাব দিলেই হবে না, রাজ্য সরকারের কিছু কাজ আছে। সেই কাজের মধ্যে প্রধান একটা যে কাজ, আমরা জানি যে গত 2025 সালে এইরকম একটা প্রপোজাল বা প্রস্তাব গ্রহণ করা হয়েছে জঙ্গলমহলের কুর্মী অধ্যুষিত প্রাথমিক বিদ্যালয়গুলির পক্ষ থেকে। সেই বিদ্যালয়গুলিতে যাতে অবিলম্বে কুড়মালি পঠন পাঠন শুরু হয় এবং পঠন পাঠনের জন্য প্যারা টিচার নিয়োগ হয়, সেটা আমরা দাবি জানাচ্ছি। কারণ অলরেডি কিন্তু এইরকমই কামতাপুরি প্যারা টিচার নিয়োগ হয়েছে এবং সেটা এই জানুয়ারি মাসে তার নোটিফিকেশন 16 তারিখ আমরা দেখেছি, পশ্চিমবঙ্গ সরকার সেটা করেছেন। তো আমরা অনুরূপভাবে আমাদের কুড়মালি ভাষায় যাতে পঠন পাঠন এই শিক্ষাবর্ষ থেকেই অর্থাৎ 2026 সালের এই শিক্ষাবর্ষ থেকেই যাতে চালু হয় প্রাথমিক স্তরে, সেটা একটা আমরা দাবি জানাচ্ছি। এছাড়াও আরেকটা কুড়মালি বিষয়ের আমাদের ঘাটতি এখনও আছে। আজকে পুরুলিয়া সিধু কানু বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন যে কলেজে আমাদের জেলার মধ্যে 2017 সালে প্রথম লোড়া রামানন্দ সেন্টিনারি কলেজে কুড়মালি পঠন শুরু হয়, কিন্তু এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী বিভাগ কুড়মালি বিভাগ চালু হয় নাই, তার স্থায়ী পদ নাই। অর্থাৎ কুড়মালিকে সত্যিই উন্নতি করতে গেলে বা কুড়মালিকে স্বয়ংসম্পূর্ণ একটা ভাষা বা স্বীকৃত ভাষার মর্যাদা সম্পূর্ণ দিতে গেলে অবিলম্বে আমাদের ইউনিভার্সিটিতে স্থায়ী পদ সৃষ্টি করে কুড়মালি বিভাগ চালু করতে হবে। এইটা একটা বড় বিষয়। এছাড়া যে 17 সালের পর থেকে যে বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা কেউ ডিগ্রি লাভ করেছে, কেউ ডিপ্লোমা অর্জন করেছেন, তারা আজকে তাদের একটা কর্মসংস্থানের সুযোগ হওয়া দরকার। যদি প্যারা টিচার নিয়োগ না করে তাহলে অচিরেই কিন্তু কুড়মালি ভাষা নিয়ে যে পঠন পাঠন সেটা কিন্তু ছাত্রছাত্রীর মধ্যে আগ্রহ হারাবে। তাই আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে আমাদের জঙ্গলমহলের কুর্মী অধ্যুষিত জেলাগুলিতে আমরা প্রাথমিক বিদ্যালয়গুলিতে যাতে কুড়মালি পঠন অবিলম্বে শুরু হয় এবং সেই সব বেকার যুবক যুবতীরা যাতে একটা কর্মসংস্থানের সুযোগ পায় অর্থাৎ প্যারা টিচার নিয়োগ হয়, তার ব্যবস্থা রাজ্য সরকার করুক। এই দাবিটা কিন্তু আমরা আজকে যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস তার প্রাক্কালে আমরা রাখছি রাজ্য সরকারের প্রতি, রাজ্য সরকারের কাছে। আর কেন্দ্র সরকারের প্রতি, কেন্দ্র সরকারের কাছে আমাদের দাবি আছেই। আমরা তো যতদিন আজ 4 দশক ধরে লড়াই করছি, আন্দোলন করছি, আমাদের যে মাতৃভাষা কুড়মালিকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তকরণ তার অবিলম্বে করা দরকার। আজকে কুড়মালি দুটা রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, রাজ্য ভাষা, এবং কয়েকটা বিশ্ববিদ্যালয়ে কুড়মালি পঠন পাঠন চলছে। প্রচুর এই সাহিত্য রচিত হয়েছে কুড়মালিতে এবং প্রায় 2 কোটি মানুষ কুড়মালি ভাষায় কথাবার্তা বলে। তাহলে অবিলম্বে কেন্দ্রের উচিত, সে যে সরকারই থাকুক, অবিলম্বে কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করা দরকার। এবং শুধু আমাদের ভাষা নয়, আমাদের এনিমিস্টদের অর্থাৎ যারা প্রকৃতি পূজারী তাদের যে ধর্মের কোড, সারি হোক সারনা হোক, আমরা শুধু সারি সারনা শুধু বলবো নাই, আজকে ভারতবর্ষে অনেক আদিবাসী আছে, সবারই একটা আমাদের ধর্মের কোড দেওয়া দরকার, যেটা আমরা এনিমিস্ট হিসাবেই চাইছি। কারণ কুর্মীরাকে বলা হয়েছে এখানে সেন্সাসে নানা সময় 5 বার বলা হয়েছে যতদিন থেকে সেন্সাস শুরু হয়েছে যে কুর্মীরা এনিমিস্ট অর্থাৎ প্রকৃতি পূজারী, যেটা সারনাটা ওই এনিমিস্টের মধ্যেই পড়ে। হ্যাঁ, তাহলে আমরা চাইছি যে একটা কমন এনিমিস্টদের জন্যে অর্থাৎ আদিবাসীদের জন্য একটা ধর্মের কোড প্রদান করা হোক। এই দুটা কেন্দ্রের কাজ, এই দুটা কেন্দ্রকে অবিলম্বে কাজটা করে দিতে হবে, এই দাবিটা আমরা জানাচ্ছি। একটা জাতি
কাছে তাদের যে মাতৃভাষার গুরুত্বটা কতখানি? একটি জাতির কাছে তার মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। কারণ কোনো জাতের যদি ভাষা এবং সংস্কৃতি না থাকে বা ভাষা এবং সংস্কৃতি যদি তার বিলুপ্ত হয়, হারায়, তাহলে সেই জাতিটা ধ্বংস হয়। কারণ ভাষা থাকলেই সংস্কৃতি থাকবে, সংস্কৃতি থাকলে জাত থাকবে, সেই জাতের পরিচয় থাকবে। আজকে ঠিক ভাষা এবং সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন আমরা যদি একটা ঘর তৈরি করি, তাহলে যেমন ইট লাগে, সেই রকম ইটের সাথে সাথে বালি সিমেন্টও লাগে। বালি সিমেন্ট যদি ভাষা হয়, তাহলে ইটটা সংস্কৃতি। আবার যদি শুধু বালি সিমেন্ট দিয়ে যেমন ঘর তৈরি করা যায় নাই, সেখানে ইটটাও দরকার হয়। সেই রকম ভাষা এবং সংস্কৃতি একে অপরের উপর একটা পরিপূরক এবং দুটারই সমগুরুত্ব আছে। তাই এই আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবসে, যেখানে আজকে আমরা শপথ নিয়েছি যে এই সারা পৃথিবীর যে আদিবাসীদের যে মাতৃভাষা সেটা সংরক্ষিত হোক এবং বহু ভাষাভাষিক বহু ভাষায় শিক্ষা প্রদান করা হোক এবং সকল মাতৃভাষাতে মর্যাদা পায়, সমান গুরুত্ব পায়। এইগুলি আজ শপথ নেওয়ার দিন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো বর্তমান রাজ্য সরকার কুর্মীদের যে আত্মপরিচিতি, ওরা কেন্দ্র সরকারের কাছে একটা মেমো রিপোর্টের জাস্টিফিকেশনটা এখনও করছে নাই, যে ওরা ঘুরে খুঁজিছে, সেটার ব্যাপারে কিছু বলবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা দেখেছি যে 2017 সালে এখান থেকে প্রস্তাব যায়। এখন এইটার একটা মোডালিটিজ এসেছে। সেই মোডালিটিজের শর্তে বা অনুসারে আরজিআই 7টা কমেন্ট করে পশ্চিমবঙ্গ সরকারকে একটা চিঠি দেয় এবং সেটার ফার্দার কমেন্টস অ্যান্ড জাস্টিফিকেশন তা উল্লেখ করে। তা এইটার বিষয়টা হচ্ছে কি, সেখানে মূলত আমরা যেটা লক্ষ্য করেছি যে 7টা পয়েন্টের মধ্যে আমাদের সিআরআই রিপোর্টও একটা ঘাটতি আছে, জিওগ্রাফিক্যাল আইসোলেশন এবং সাইনেস অফ কন্ট্যাক্ট টু দ্য লার্জ, এই দুটি পয়েন্টে। এখন এই দুটি পয়েন্টের ঘাটতি মেটাতে হবে রাজ্য সরকারকে এবং সেইগুলোকে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদান করে আবার সে রিপোর্ট পাঠাতে হবে জাস্টিফাইড করে, এবং সেটা অবিলম্বে পাঠানো দরকার। কারণ আমরা 2017 সাল থেকে আটকে আছে। আমরা 2002 সালে যখন নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসি, উনি কিন্তু বলেছিলেন যে ঠিক আছে, আমি আরেকবার পাঠাবো। তাই আমরা দাবি রাখছি ওনার কাছে যে আমরা ক্ষুণ্ণ, আপনি তাড়াতাড়ি কিন্তু ওইটা পাঠার ব্যবস্থা করুন এবং আমরাও রাজ্য প্রশাসনের সাথে সে বিষয়ে আলোচনায় বসতে আগ্রহী। আমরা একটা তার ওই জাস্টিফিকেশন রিপোর্টেরই একটা কপি আমরা সেটা তৈরি করেছি এবং আমরা দেখেছি যে আরও বিভিন্ন যে জাতি আছে, এদিকে পুরাণ বা তামারিয়া পরবর্তী একই সময়ের প্রপোজাল ছিল, তারা কিন্তু আজ এসটি এবং তারা যেভাবে তাদের রিপোর্ট তৈরি হয়েছে সেই সমরূপ রিপোর্ট এবং আমরা একই জায়গায় বসবাস করি, সেই রিপোর্টটা আমরা তুলে ধরব প্রশাসনের কাছে এবং অবিলম্বে সেটা পাঠানোর জন্য আমরা দাবি জানাবো। তো এটার সঙ্গে কি রাজ্য সরকারের সঙ্গে আপনাদের কোনো কন্ট্যাক্ট হয়েছে? আমরা চেষ্টা করছি, রাজ্য সরকার কেন, আমরা কেন্দ্রীয় সরকারের কাছেও দাবি জানাচ্ছি যে আপনারা নিজের ক্ষমতা আছে, আপনারা সেটাকে আমাদের যে দাবি, জাতিসত্তার দাবি, যে সাংবিধানিক অধিকারের যে দাবি, সেটা অবিলম্বে গ্রহণ করে আত্মপরিচিতির দাবি, সেটা পূরণ করুন। আমরা চেষ্টা করছি উভয় সরকারের সাথে বসার এবং ভোটের আগে তারা কে কেমন অবস্থান নেই, কুর্মীরাও সেরকম অবস্থান নেবে। কুর্মীদের হিতে বা কুর্মীদের পাশে যে থাকবে, কুর্মীরাও তার পাশে থাকবে। তো ভাষাটা তো এখন বর্তমানে কেন্দ্র সরকারের উপর নির্ভর করছে। হ্যাঁ, ভাষাটা মূলত 8ম তফসিলে অন্তর্ভুক্ত হওয়ার জন্যে নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া বা শর্ত নাই। এটা কেন্দ্র সরকার মন করলেই করতে পারে। যদি সত্যিই তারা কুর্মীরাকে ভালোবাসে, কুর্মীদের ভোটের দরকার হয়, কুর্মীদের হিতে যদি থাকতে চাই, তাহলে অন্তত ভাষা এবং আমাদের এনিমিসদের যে ধর্মের কোড, সেটা অবিলম্বে প্রদান করা দরকার। যদিও এসটিটা যদি একটু সমস্যাক্য মনেও করি আমরা, কিন্তু এই দুটো অন্তত ভোটের আগে করা দরকার। কিন্তু বর্তমান যে কুর্মীদের যেটা আসল আত্মপরিচিতি, রাজ্য সরকারের দ্বারা না করলে তো হবে না। শেয়ার রিপোর্টে কমান জাস্টিফিকেশনটা না এনিমিস্ট বা তারা যে প্রকৃতি পূজারী, ওটা শেয়ার উল্লেখ আছে। আমরা কি কেমনভাবে ধর্ম পালন করি, ওটা উল্লেখ আছে। এবং আমাদের ঝাড়খণ্ড এবং পশ্চিমবাংলা উভয় সরকারের কাছ থেকেই কিন্তু সারি সারনার প্রপোজাল গেছে, ওটা গেছে। হ্যাঁ, ওটা এই বছর নয়, আগেই গেছে। তাহলে সেটা এখনও পড়ে আছে, এখনও কেন্দ্রের কাছে পড়ে আছে, সেটা পূরণ করা দরকার। সেখানে হয়তো একটা অসুবিধা থাকতে পারে যে আমাদের দেশে তো অনেক আদিবাসী আছে, হ্যাঁ, আর শয়ে তার কোর্ট হতে পারে নাই। আমরা পূর্বাঞ্চল ওই জন্যই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ঠিক আছে, এনিমেস্ট বলে আমরা 5 পর উল্লেখ করা আছে যতদিন সার্ভে হয়েছে, সেন্সাস হয়েছে। তাহলে
যদি সবাই ভারতবর্ষের আদিবাসী অ্যানিমিস্টের অন্তর্ভুক্ত হয় তাহলে সারি হোক, সারনা হোক বা আরও কোনো নাম থাকুক সেই ধর্মাচরণের, সবাই ওইটার ভিতরে পড়ব। তাই জন্য অ্যানিমিস্টের একটা কোড অবিলম্বে প্রদান করা দরকার। তো কি মনে হয় ভোটের আগে কি একদম পুরোপুরি? না, আমরা আশা রাখছি হুম। আজকে আমাদের যে ইস্যুগুলা হুম, ইস্যুগুলা পাকিয়ে গেছে। হুম, হ্যাঁ, আজকে এটা কেন্দ্রের সরকার, রাজ্য সরকার, আরও রাজ্য সরকার, সব সরকারই ভাবছে। হুম। আমরা আশাবাদী হুম। যে আমাদের যে দাবি হুম। সেটা অবিলম্বে পূরণ হবে। পুরো। জোহার, নিশ্চয়ই। নমস্কার, নমস্কার। এইটুকুই আজকে।